গুড মর্নিং, ওয়েলকাম টু নোবেল স্টোরিজ। আজকে সেকেন্ড স্যাটারডে, একটা ছুটির দিন, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ইলিশের সন্ধানে। আমরা এখান থেকে লোকাল ট্রেন করে ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড হারবারে একদিন ওয়ান নাইট স্টে দিয়ে আমরা ইলিশের মার্কেট সার্ভে করব, যে সবাই ইলিশ কিনবো, তো করে আমরা আবার আগামীকাল ফিরে আসবো। লেটস স্টার্ট দ্য জার্নি। 9:20 নাগাদ বাড়ি থেকে বেরোলাম। আমার দুই বন্ধু অটো নিয়ে অপেক্ষা করছিল পাড়ার মোড়ে। আমরা এসে গেছি তেঁতুলতলা মোড়ে। আমার দুই বন্ধু অলরেডি অটো বুক করে রেখেছিল, তো আমাদের জন্য আমাকে চেঁচামেচি করছে দেরি হয়েছে বলে। আমরা অটোতে বসে পড়লাম, এখন চললাম সোনারপুর। লেটস জার্নি বিগিন। এই অটোতে চেপে আমরা পৌঁছালাম সোনারপুর স্টেশনে। আমরা এখন সোনারপুর জংশনে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা ট্রেন ধরবো। এটা হচ্ছে সোনারপুর জংশন। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম নম্বর 2-এ দেবে, তাই আমরা প্ল্যাটফর্ম 2 নম্বরে চলে এসেছি। ট্রেনটা আসছে, দেখি জায়গা পাওয়া যায় কি না। 10:23 আমাদের ট্রেনের টাইম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন এসে গেল। ট্রেনে চেপেই সূর্যরায় জায়গা পেয়ে গেল। ঠিক আছে, ট্রেনে চেপে সূর্যরায় জায়গা পেয়েছে, কিন্তু দুটো সিটের মাঝখানে ফাঁকা, সেই জন্য ও স্পন্সরশিপের অর্ধেক দেবে বলেছে। বাকি অর্ধেক বসতে পেরেছে রাজেশ দা, সেই জন্য রাজেশ দা বাকিটা দেবে। আর বিপ্লব চলে এসেছে আমাদের সাথে। বিপ্লব জায়গা রেখে দিয়েছিল আমাদের জন্য। আমি জায়গা রেখেছি, আশা করি সবার হয়নি, তাই দাদারও হয়নি, যে কজন পেটেছে আমি খুশি দিয়েছি। তো মূল আমাদের লক্ষ্য হচ্ছে ভিডিও হোক না হোক, আপনাদের কিছু দেখাতে পারি না পারি, কিন্তু ইলিশ যেন আমরা কিনতে পারি, তার একটা বড় লক্ষ্য রয়েছে। এবং স্পেশালি ডায়মন্ড হারবারের ইলিশ, এই বর্ষাকালের ইলিশ। ট্রেনটা রাইট টাইমেই আছে, 11:33 দেখাচ্ছে এটা পৌঁছবে। এই সবে আমরা রিচ করলাম ডায়মন্ড হারবার স্টেশনে। এখন এক্স্যাক্ট ঘড়িতে বাজে হচ্ছে 11:36, জাস্ট 1 মিনিট হলো নেমেছি। তা আমরা এখন এখান থেকে একটা অটো বা কিছু একটা ভেহিকল নিয়ে নেব। স্টেশন থেকে বেরিয়ে দেখি পুলিশের রেস্ট্রিকশনের জন্য কোনো টোটো যেতে চাইছিল না। হঠাৎ একটা সাইকেল ভ্যান বলল সে যাবে, তো আমরা খুব উৎসাহের সাথে তাতে চড়ে বসলাম। আমরা এখন ভ্যানে চেপে, সাইকেল ভ্যান চেপে অনেক দিন পরে, আগে বারাসাতে খুব চাপতাম, এখন তো সব টোটো টেক ওভার করে নিয়েছে, তো এবার আমরা এখন সেই সাইকেল ভ্যান করেই যাচ্ছি। অনেক দিন পর এই ভ্যানে চেপে খুব ভালো লাগছিল। গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। আমরা এসে গেছি হোটেল সাগরিকা, WPTDCL এর। আমাদের এখানে আজকে বুকিং আছে। প্রথমে আমরা বুকিংয়ের ফর্মালিটি করে নিলাম। রুম রেডি হতে একটু সময় ছিল, তাই আমরা ক্যারাম খেলতে লাগলাম। এখানে খুব সুন্দর একটা ক্যারাম বোর্ডের অ্যারেঞ্জমেন্ট আছে, এটা খুব ইউনিক। সাধারণত এখন তো আমাদের খেলা হয়ে ওঠে না, কিন্তু তা সত্ত্বেও এরকম আয়োজন রয়েছে দেখে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, সবাই যেন আবার পুরোনো দিনগুলো ফেরত পেয়েছে। হঠাৎ করে সবাই খুব অ্যাক্টিভ হয়ে গেছে ক্যারাম খেলার। আমাদের ফার্স্ট ফ্লোরে 106 ও 107 নম্বর রুম দিয়েছিল। এই আমরা রুমে ঢুকছি, 106। এই যে খুব সুন্দর একটা রুম, ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড রুম। সব রকম মডার্ন অ্যামিনিটিস ফ্যাসিলিটিস রয়েছে, এসি রয়েছে, টেলিভিশন রয়েছে, সুন্দর একটা কার্টেন রয়েছে। আচ্ছা, পেছনে আমরা একটা পুকুরের ভিউ পাচ্ছি, একটা পন্ডের ভিউ পাচ্ছি। অসম অসম, একদম নেচারের কাছাকাছি আছি আমরা মনে হচ্ছে। আমরা আসলে আজকে ব্যাক সাইডে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি উইকেন্ড তো, উইকেন্ডে পাওয়া খুব মুশকিল হয়, তো আমরা ফ্রন্ট সাইডের একটা রুমও পেলাম। তো কি করা যাবে, দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য পেছনে পুকুর ভিউ দিয়ে আমরা চলছি আর কি। আর বাকি এখান থেকে এই গঙ্গাটা দেখা যায়, আর এখান থেকে গঙ্গাটা এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখুন, এন্টায়ার গঙ্গাটাকে দেখা যাচ্ছে। এখন কখন ঢোকে ইলিশ? 3টে থেকে আরত খুলবে।
কিছুক্ষণ পর কালী ও বিদ্যুৎ এসে গেল। কালী আর বিদ্যুতের বৃষ্টিতে দেরি হয়ে গেছে। কোথায় গেল কালী? কই দ্য গ্রেট কালিদাস। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। আমরা এখন খেতে চললাম। আমাদের বলেছিলাম যে একটু দেরি হবে 3টে নাগাদ, তো ওরা এখন রেডি করে রাখবে, তাই চললাম আমরা খেতে। লাঞ্চ করতে গিয়ে দেখি রেস্টুরেন্টটা পুরো ভর্তি। আমরা একটু অপেক্ষা করে একটা 8 সিটের টেবিল নিলাম। আমরা আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম। আমাদের অর্ডার ছিল রাইস, আলু পোস্ত, মুগ ডাল, মাশরুম মশালা, এগ কারি ও চিকেন দো পেঁয়াজা। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোবো বাইরে। খাবারটা খুব টেস্টি ছিল, অর্ডারটা খুব সুন্দর হয়েছিল। আমরা বাইরে একটু ঘুরে আসি, মার্কেটে যাবো। মাছের বাজারে 3টে নাগাদ আড়ত খোলে। লেটস সি কি মাছ পাওয়া যায় আজকে। খেয়ে দিয়ে আমরা ইলিশের সন্ধানে বেরোলাম। ডায়মন্ড হারবারে মেন বাজার হলো নগেন্দ্রবাবুর বাজার। বাজারটা 3টের সময় শুরু হয়। এখানে মেনলি নামখানা, বকখালি ও ডায়মন্ড হারবারের মাছ বিক্রি হয়। এখানে মাছ নিলামে বিক্রি হয় আর 42 কেজি করে মাছ নিতে হয়। যে বেশি দাম দেবে তার হয়ে যায় সেই 42 কেজি মাছ। সব রকমের মাছই এইভাবেই বিক্রি হয়। মাছের বাজারে মাছ দেখেছি বটে, তবে এত পরিমাণে মাছ দেখার সৌভাগ্য হয়নি। পূর্ণলক্ষ্মী আড়তে আছি আমরা এখন। এই যে আমরা ইলিশ নিতে এসেছি এত বড় আড়তে, এত বড় বড় সাইজ, মোর দ্যান 1 কেজি আই হোক। আড়তে আমরা এসেছি মাছ কিনতে, কিন্তু আড়তের একটা প্রবলেম হচ্ছে এরা 42 কেজির নিচে ছাড়া মাছ বিক্রি করবে না। আমরা হচ্ছি 12, 14, 15 কেজি মতো নেওয়ার লোক, তো 42 কেজি নিয়ে আমরা কি করব দেখা যাক। জাস্ট দেখতে ভালো লাগছে, এত বড় বড় ইলিশ মাছ। তো ওইগুলো সাইজগুলো মোটামুটি 900 থেকে 1 কেজির কাছাকাছি হবে। কয়েকটা ছোটও আছে। তবে আড়তের বাইরে রাস্তাতে খুচরো বিক্রেতা ইলিশ মাছ বিক্রি করছিল, তবে তাদের দাম খুব বেশি ও গুণমান সম্বন্ধে ডাউটফুল। আড়ত থেকে কেনা মুশকিল, 40-42 বাইরে এরা বিক্রি করছে। তো এইখান থেকে 2 রকমের মাছ পাওয়া যাচ্ছে। আর স্টোরেজে যে মালগুলো ঢুকছে সেগুলো এরা ছেড়ে দিচ্ছে, সেগুলো সাইজ বড়, দামও কম। আর যেগুলো রানিং যেগুলো মাছ আছে সেগুলোর দাম বেশি, কাঁচা মাছের দাম অনেকটা বেশি। আমরা মাছের যোগান কম দেখে আর দামটাও বেশি দেখে আজকে কেনার ইচ্ছাটা ড্রপ করে দিলাম। কেননা আমরা কাল সকাল অবধি এখানে আছি, কালকে আরেকবার দেখে যেটা ভালো লাগবে সেটা নিয়ে চলে যাব। আমরা টোটো করে এসে একটা বট গাছের নিচে দাঁড়ালাম। বিদ্যুৎ কেমন লাগছে বলো? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। মিস্টার কালী সত্যি অপূর্ব, কিন্তু খুব একা একা লাগছে এখানে নিজেকে। আমরা এই টোটোটাতে এসেছি এখন, এখানে এই পারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বট গাছের তলায় বসে আছি। খুবই ভালো লাগছে, এরকম ওয়েদার কখনো পাবে না। এখানে জাহাজ রয়েছে একটা গঙ্গার নোঙর করা, যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যাবে। কিন্তু আমাদের কপাল খারাপ, হঠাৎ করে মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমরা টোটোতে বসেও ভিজে যাচ্ছিলাম। তাই আমরা টোটোটা ব্যাক করে ক্যামেরা সব বাক্সবন্দি করে ফেরত চলে আসলাম আমাদের রিসর্টে। এখন অবস্থা হচ্ছে এখন স্নান করতে হবে। এত মুষলধারে বৃষ্টি চলছে যে দাঁড়ানো যায় না, পুরো টোটোতে বসে ভিজে গেলাম। বাংলার লোক সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার জন্য গভর্নমেন্টের তরফ থেকে প্রতি উইকেন্ডে এই লোকসঙ্গীতের আয়োজন করা হয়। বাংলার লোকশিল্পী প্রসারের উদ্দেশ্যে এদের সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে এভরি স্যাটারডে করে একটা প্রোগ্রাম হয়। তো আমরা এখনই ওখান থেকে ঘুরে আসলাম। বেশ সুন্দর ব্যবস্থা, গান গেয়ে যাচ্ছে ওনারা। লোক খুব কম, লোক সব ঘর থেকে শুনছে। তো আমরা কিছুক্ষণ ওখানে গান শুনে তারপর আমরা বেরোলাম ওখান থেকে। আমরা কয়েকটা গান শুনে রাস্তায় হাঁটতে বেরোলাম। আমরা এখন ডায়মন্ড হারবার রোড দিয়ে বিকালবেলা বেরিয়েছি ঘুরতে। রাস্তায় কিছুটা পোর্শনে লাইট আছে, কিছুটা পোর্শনে লাইট নেই। ভালো লাগছে, একদিনের জন্য ঠিক আছে। আমরা যে সাগরিকা প্রপার্টিতে এসেছি অনেক ভিড়, আজকে একটা রুমও খালি নেই। দ্যাট মিনস লোকেরা ভালোবাসে একদিনের জন্য ডে আউটিংয়ের জন্য
এসে এখানে এদের খাওয়া দাওয়া ভালো, খারাপ নয়। তো আর বন্ধু বান্ধব নিয়ে এসে আসলে হইচই আড্ডা ভালোই লাগে বেশ। কি পাওয়া যাবে দিদি? এই তো মাছ, আমদি আমদি ফ্রাই হবে তো। এটা কি কত করে এগুলো কিরকম? আমরা এদের একটা ফ্রাই কিনলাম, কুচো মাছ ভাজা, ফিশ ফিঙ্গার। এরা এখানে পকোড়াগুলো ভেজে দেয়, আর এমনি হাফ ফ্রাই থাকে, পরে বললে সেটা ফুল পেয়ে যায়। এটা একটা খাওয়া গলি বলতে পারে, চারিদিকে গঙ্গার হাওয়া খেতে আসে লোকে, আর সেই জায়গাতে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে যায়। কত দোকান আছে, লাইন দিয়ে দেখলে বুঝতে পারা যাবে কতগুলো দোকান, একসাথে এতগুলো দোকান আছে। আর লোকেদের ভিড়ও সেরকম বিকালবেলাতে। আজকে ছুটির আগের দিন, প্রায়োরিটি হলিডে, তাই তো মাছের আইটেমই বেশি। আমরা এখন আলু কাবলি নিলাম একটু খাবো বলে, সে কিভাবে খাবো এখনো ঠিক হয়নি। হ্যাঁ, দাদা এখানে স্পেশাল বানায় আমাদের, তো দাদার থেকে আমরা নিলাম। অনেক দেখে এসেছি দাদার কাছের নাম। সুখী দাম্পত্য জীবন চান, তাহলে তখনই বহু কথা বলবে, এই তিনটে মহামন্ত্র উচ্চারণ করবেন। আচ্ছা ঠিক আছে। বউয়েরা আপনার থেকে সাজেশন চায় না, বউয়েরা আপনাদের থেকে জানতে চায় না। তো এরা বলেছিল যে 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো আমরা এসে গেছি। তো আমাদের এখন চাইনিজ অর্ডার করা আছে আজকে। চাইনিজের মধ্যে হাক্কা নুডলস, চিলি চিকেন, আর একজন ভেজ খাবে, তার জন্য চিলি পনির। আমরা অনেকক্ষণ আড্ডা মারছিলাম, এখন খেয়ে দিয়ে ফিরলাম। তো খাওয়া দাওয়া ভালোই ছিল। এখন শুয়ে পড়ি, কাল সকালে আবার কি করবো দেখা যাক। গুড মর্নিং। একটা ঝকঝকে সকাল। কালকে রাত্রিবেলায় প্রচুর বৃষ্টির পরে সকালটা খুবই ঝকঝকে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি সবাই, আমরা এই নদীর ধারে চলে এসেছি। এখন আমি সকাল সকাল এই মর্নিং টিটা খাচ্ছি একটু। এই অ্যারাউন্ড সকাল এখন 7:05-10 মতো বাজে। সকালবেলা উঠে একটু ফ্রেশন আপ হয়ে গেছি, তারপরেই চলে এসেছি। এখন আমরা একটু এই চাটা খেয়ে একটু আশেপাশে ঘুরে নেব। নদীর ধারে বসে রয়েছি। এরপরে আমাদের যেটা মূল উদ্দেশ্য বা যেটা ইচ্ছা রয়েছে, আমাদের ইলিশ মাছ অভিযানের জন্য আমরা এগোবো, এবং আপনারা সাথে থাকুন। পুরো বৃত্তান্তের সাথে আমরা বোঝাবো যে কী ধরনের মাছ আমরা নিতে পারছি বা চলেছি, কী ধরনের কোথায় কী অ্যাভেলেবিলিটি রয়েছে, কিভাবে চিনতে হবে কি না হবে, যাবতীয় সব কিছু আপনাদের একবার করে বোঝানোর আমরা চেষ্টা করব। সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সকালে ফ্রেশ হয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট করে আমরা আমাদের মেইন পারপাস ইলিশ মাছের উদ্দেশ্যে নগেনবাবুর বাজারে চললাম। বাজারে দুই ধরনের ইলিশ পাওয়া যায়, নদীর ইলিশ আর সাগরের ইলিশ। এই চেনাটা সাধারণত খুব মুশকিল, তাও তোমাদের জন্য কয়েকটা উপায় বলে দিচ্ছি। নদীর ইলিশ হলো বেটে কাটো, গোল মতন, মাথা ছোট, রং কিছুটা লালচে। আর নদীর ইলিশ খুব সুস্বাদু হয়। বাজারে অনেকগুলো দোকান দেখার পরে একটা দোকানে এসে মাছগুলো ভালো লাগলো, একটু বেশি ফ্রেশ ও প্রাইসটা কম্পারেটিভলি কম। আমরা প্রত্যেকে 2 পিস করে মাছ নিলাম। সাইজ অ্যারাউন্ড 1200 থেকে 1300 গ্রামের মতো, আর প্রাইসটাও অ্যারাউন্ড 1300 টাকা করে। দেখেই লোভ লাগছে, বাঙালির স্বপ্ন বাঙালির রাস্তাতেই লুকিয়ে রয়েছে। বিদ্যুৎ দুটো মাছ নিয়ে খুব খুশি। মাছ কেনা হয়ে গেল, এবার ফেরার পালা। তোমাদের এই জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নোবেল স্টোরিজকে।